শ্রীরামপুর যাত্রার সবুজ সংঘের মাঠে দত্তপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর এবারের ভাবনা রথ টানলে দুর্গা আসে। এখানকার পুজোয় শক্তি ও ভক্তির এক অদ্ভুত মেলবন্ধন তুলে ধরা হয়েছে। শিব পুরাণ ও মার্কেন্ডীয় পুরাণ থেকে জানা যায়, দক্ষ যজ্ঞের পরে সতীর শরীরের একটি অংশ পুরীর নীলাচলে পড়েছিল। তখন থেকেই এই ক্ষেত্র দেবী বিমলার ক্ষেত্র হিসেবে পরিচিত। পরে জগন্নাথদেব যখন এই ধরাধামে অবতীর্ণ হন, তখন দেবী বিমলা তাকে এই স্থানে লীলা প্রচারের অনুমতি দেন। কিন্তু দেবীর শর্ত ছিল, জগন্নাথদেবকে যা কিছু ভোগ অর্পণ করা হবে তার সবই আগে দেবী বিমলাকে উৎসর্গ করতে হবে। সেই থেকেই পুরীর মন্দিরে জগন্নাথদেবকে ভোগ প্রদানের আগে তা দেবী বিমলার কাছে অর্পণ করা হয়। আজও দেবী বিমলার পুরীর মন্দিরে পুরাতন একটি মন্দির রয়েছে। এভাবেই পুরীর মন্দিরে শক্তি ও ভক্তির আরাধনা চলে আসছে যুগের পর যুগ ধরে। এসে পৌঁছে গেছি যাত্রা দত্তপাড়ার পুজো। এবছর ৭৮তম বর্ষে তাদের যে ভাবনা, রথ টানলে দুর্গা আসে। আমরা এই পুজোর খুঁটি পুজোয় উপস্থিত হয়েছিলাম, আজ আমরা আবার উপস্থিত হয়েছি। আজ নবমীর সন্ধ্যা, রাত হয়ে গেছে, সন্ধ্যে বলা যায় না, রাত হয়ে গেছে। আপনাদের দেখিয়েছিলাম এই পুজোর খুঁটি পুজো, তাদের ভাবনা আমাদের সঙ্গে তারা ভাগ করে নিয়েছিলেন খুঁটি পুজোর দিন। আজ আমরা আবার এসেছি নবমীর রাতে, আজ আবার এসেছি। এখনও আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর জনসমাগম রয়েছে। আমরা তাদের থেকে একটু জেনে নেব যে এই যে পুজো সেই সম্পর্কে, কেন এই ধরনের একটা ভাবনা তারা নিলেন। নমস্কার, কি বলবেন যে কেন এই ধরনের একটা ভাবনা আপনাদের এলো? আমাদের প্রথম বক্তব্য হচ্ছে 2025-এ দীঘাতে সবচেয়ে বড় আরেকটি জগন্নাথ মন্দির আরম্ভ হয়েছে, স্থাপনা করা হয়েছে এবং আমাদের মাহেশের জগন্নাথ মন্দির ভীষণ বিখ্যাত। তো সেইটার জন্যই আমার জগন্নাথের উপর একটা প্যান্ডেল করার খুব ইচ্ছা ছিল। তখন আমি জগন্নাথ দেবের ব্যাপারে জানতে পারলাম। তো জগন্নাথ দেবের সাথে যে বিমলা শক্তিপীঠ এবং শক্তিজমের সাথে জগন্নাথের যে একটা মিল এবং শৈবিজমের সাথে জগন্নাথের যে মিল, সেই কনসেপ্টটাকে তুলে ধরা এবং প্রত্যেকটি অজানা, মাস মিডিয়া বলবো, মাস লোকে জানে না যে এরকম একটা কনসেপ্ট আছে। মহাপ্রসাদের ব্যাপারটাও তারা জানে না যে মা বিমলাকে না দিয়ে সেটা মহাপ্রসাদ হয় না, বা সেই প্রসাদ পাবলিকের জন্য অ্যাভেলেবেল হয় না। এবং জগন্নাথের যে এতগুলো রূপ, জগন্নাথকে আমরা শুধুমাত্র এক্সক্লুসিভলি বৈষ্ণবদের জন্য অতদিন ভেবে আসতাম। আমি যখন পড়লাম তখন আমি জানতে পারলাম যে জগন্নাথ শুধুমাত্রই যে এক্সক্লুসিভলি আপনার বৈষ্ণবদের জন্য, সেটা কিন্তু নয়। জগন্নাথকে কেউ ভৈরব বলছে, কেউ দক্ষিণ কালিকা বলছে, কেউ বলছে যে বুদ্ধর সাথে রিলেট করছে। তো অনেকগুলো কনসেপ্টকে মার্জ করে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং অনেক ইতিহাসকে তুলে ধরা হয়েছে, যে ইতিহাসগুলোকে অনেক দিন ধরে মাস মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়ায় দেখানো হয়, বা পশ্চিমবঙ্গে আমার মনে হয় না এরকম থিমের উপর কোনোদিন আগে কাজ হয়েছে যেটা এই হিস্ট্রিটাকে ডেপিক্ট করে, আমার অ্যাটলিস্ট পার্সোনালি মনে হয়। মার্কেন্ডীয় পুরাণে এই যে গল্পটা, এটা আমরা পাই যে বিমলা দেবীর যে গল্পটা, সেটা একটু যদি বলেন। বিমলা দেবীর গল্পটা হচ্ছে যে একজন রাজা ছিলেন পুরীতে, মানে উৎকলবঙ্গ তখন যে অংশটা ছিল, তখন যে একটা রাজা ছিলেন, তিনি ছিলেন শাক্ত। এবং আমরা রাজা ইন্দ্রদ্যুম্নের নাম সবাই শুনেছি, যিনি নীলমাধব প্রতিষ্ঠা করেন। তো তিনি একটা সময় ভগবানের খোঁজে স্বর্গে চলে যান। তো যখন তিনি বহু শতক পর আসেন, তখন দেখেন যে এটা অলরেডি যে আরেকটা রাজার কথা আমি বললাম, সেটা একটা ট্রাইবাল রাজা ছিল, সেই রাজাটা আবার শাক্ত ছিল। তো সেই রাজাটি বিমলা ক্ষেত্র তৈরি করে দিয়েছে। তো ওই রাজা আর এই রাজার মধ্যে একটা ক্ল্যাশ লাগলো, যে এ বলছে আমার জায়গা, ও বলছে আমার জায়গা। তো মাঝখানে ব্রহ্মাকে আসতে হলো। ব্রহ্মা এসে জিনিসটাকে সেটেলমেন্ট করলো। তখন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস মা বিমলা দিলেন, যে এক, তুমি যা ভোগগুলো দেবে সেই ভোগগুলো আমার হতে হবে, আমার কাছে আগে সেই ভোগগুলো আসবে, তবে সেগুলো পাবলিকের কাছে অ্যাভেলেবেল হবে। আর সেকেন্ড হচ্ছে, অ্যাজ প্রত্যেকটা শক্তিপীঠে একটা করে ভৈরব থাকে। আপনারা দেখবেন যে জগন্নাথ মন্দিরে জগন্নাথই ভৈরব, এছাড়া অন্য কেউ ভৈরব নেই। তো অ্যাজ প্রোটেক্টর জগন্নাথ উনি ওখানে আছেন এবং গার্জিয়ান হিসাবে মা বিমলাই রয়েছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সৌম্যদীপ সোম, আমি দত্তপাড়া সার্বজনীনের সেক্রেটারি। ধন্যবাদ। আপনাদের এই দত্তপাড়া সার্বজনীনে কিন্তু একবার আসতেই হবে, তার কারণ মা দুর্গাকে এখানে যে
জগন্নাথের রূপে দেখতে পাবেন আপনারা। এটা একটা অভিনব রূপ, যা আমরা এর আগে কিন্তু কোথাও কোনোদিনও এই রূপে মাকে দেখা যায়নি। এবং এখানে যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, তাদেরকেও কিন্তু আমরা যেরকমভাবে আমরা দেখি প্রতি প্যান্ডেলে, সেরকম কিন্তু না, সহচরী বা সখী হিসেবে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। ক্যামেরায় অরূপ সাহার সঙ্গে আমি রাখি সাহা, আকাশবার্তা।